আমার নাম দিলীপ কালন্তরি। আমি একজন ব্যবসায়ী। আমার অনেক মুসলিম বন্ধু ছিল। তারা প্রায় আমাকে বলতো যে ইসলামে সুদের ওপর ঋণ নেওয়া হারাম। আমার অধিকাংশ চিন্তা হতো যে তার পিছনে কিভাবে উন্নতি সাধন হবে। কিন্তু বর্তমানে দুনিয়ার বিদ্যমান দৃশ্য দেখে এটা মানতে হয় যে তার ঘর বন্ধক রেখে ঋণ নিল, আর লাভ যেখানে পাওয়া যায় সে শেয়ার বাজারে লাগায়। তাদের ঘরও ধ্বংস হয়েছে। এই যে বিজ্ঞান, আজ আপনি বলছেন ইসলাম একটি বিজ্ঞান, যেমন বিজ্ঞানের ওপরেও কাজ করে। তো এই যে কথা তিনি আজ থেকে 1400 বছর আগে যদি বলে থাকেন যে ব্যাজ সুদ নেওয়া হারাম, অন্যায়, তার পিছনে এর কি দর্শন ছিল তা আমি জানতে চাইবো স্যার। ভাই সাহেব খুব সুন্দর প্রশ্ন করলেন যে ইসলামে তার অনেক বন্ধু মুসলিম বন্ধুরা বলে যে সুদ নেওয়া হারাম। তিনি জানতেন না যে কেন হারাম, কিন্তু এখন ধারণা হলো যে দুনিয়ার যে পরিস্থিতি, অর্থনৈতিক প্রেক্ষাপট, তিনি জানতে চান যে কেন তা হারাম। আর কোরআন মজিদে কমপক্ষে 8 জায়গায় লেখা আছে সুদের ব্যাপারে। এই সুদ শব্দটা আরবিতে রিবা, সূরা নিসাতে, সূরা ইমরানে, আর বলা হয়েছে সূরা বাকারায় সূরা নম্বর 2 আয়াত নম্বর 272 ও 279-তে যে তোমরা সুদ থেকে দূরে থাকো। আর যারা সুদ থেকে দূরে থাকবে না, আল্লাহ ও আল্লাহর রাসূল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন। সুদ এত নিকৃষ্ট বিষয়, কবিরা গুনাহ। আর গুনাহে কবিরা ইমাম আজ্জাবি এটাকে 11 নম্বরে রেখেছেন। 72টি কবিরা গুনার মধ্যে 11 নম্বরে। ভাই সাহেব প্রশ্ন করলেন যে কেন নিকৃষ্ট? কেননা সুদে ধনী ব্যক্তি আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। ধনী ব্যক্তি আরও ধনী হয়, গরিব ব্যক্তি আরও গরিব হয়। সাধারণত আপনি যখন লোন নিতে যাবেন, গরিব ব্যক্তি কোথায় লোন পাবে? ধনী ব্যক্তি বলে আমার এটা আছে সেটা আছে, তো সে লোন পেয়ে যায়। তো ধনী ব্যক্তি আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। এজন্য কোরআনের সূরা আল হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলেন যে যাকাত দাও যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যে ধনমান আবর্তন না করে। আর সুদে কি হয়? এই ইসলামী দর্শন আমরা বলি লাভ ক্ষতির অংশীদারিত্ব। লাভ ও ক্ষতির বন্টন করা হয়। লাভ ক্ষতির বন্টনে গোটা অর্থনীতির উন্নয়ন হয়। আর সুদ, আপনি ব্যাংক থেকে সুদ নেন, লাভ লোকসান যাই হোক না কেন, 8%, 10 টাকা, 12% আপনার দিতেই হবে, ক্ষতি বা লাভ হোক। কিন্তু যদি আপনি দেখেন শেয়ারিংয়ের দায়ভার, যদি ক্ষতি হয় তো আপনি ক্ষতির অংশীদার হবেন, লাভ হলে লাভের অংশীদার হবেন। সুদে কি হয়? উদাহরণস্বরূপ ব্যাংকে, আমি লম্বা লেকচার দিয়েছি এ বিষয়ে, এখন সময় নেই, শুধু কথা বলবো যে সুদে কি হয়। উদাহরণস্বরূপ ব্যাংক এর কাছে 100 টাকা আছে, সে ব্যাংক বিকে 10 টাকা রেখে 90 টাকা দেয় ব্যাংক বিকে। ব্যাংক বি তা থেকে 9 টাকা রেখে অবশিষ্ট 90% দেয় ব্যাংক সিকে। ব্যাংক সি 10% রেখে 90% দেয় ডিকে, ডি দেয় ইকে। তো মানুষ বলে মার্কেটে হাজার হাজার টাকা, আসলে কত? 100 টাকা। তো আজ বর্তমান গবেষণা বলে মার্কেটে গড়াচ্ছে $6 ট্রিলিয়ন। আসলে তো কিছুই না, খুবই কম, গড়াচ্ছে $6 ট্রিলিয়ন। একজন বসে যায় তো সবাই বসতে শুরু করে। লিমন ব্রাদার্স সম্পর্কে কে ভাবতো যে লিমন ব্রাদার্স ভারতের 1 নম্বরে বসে যাবে? তারপর সিটি গ্রুপ, একজন বসলো সবাই বসতে থাকলো, সারা বিশ্বে একের পর এক। তো কেননা এটা তো সমাজের মান উন্নয়ন করে না। ইসলামী অর্থনীতিতে যাচাই বাছাই করা হয় কাকে লোন দেবে কাকে দেবে না, লাভ ক্ষতির অংশীদার হতে হবে। 1980 সালে ব্যাংক পরিচালিত করত জুয়া খেলাকে, মদের আড্ডাকে, প্রচলিত হয়ে গেল। এ সম্পর্কে যদি আমার আলোচনা শোনেন, interest free economy promulgated by the Quran, সুদ কিভাবে হারাম তার উপর আলোচনা করেছি আমি। যদি তা শোনেন তো আরও বিস্তারিত আমি আলোচনা করেছি কেন লভ্যাংশ হারাম। কিন্তু সংক্ষেপে বলতে চাই, বর্তমানে জাপান, আমেরিকা প্রতিনিধি পাঠায় ইসলামী ব্যাংক সম্পর্কে জানার জন্য। আমাদের সরকারের কাছে আমি গিয়েছিলাম, জনাব চিদম্বরমের কাছে, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার সঙ্গে কথা বলেছিলাম আমি যে আপনি ইসলামী ব্যাংক চালু করেন না কেন? তিনি বললেন করবো ইনশাল্লাহ, যখন আমার সাক্ষাৎ হয়েছিল জেদ্দায়। কিন্তু আরবিআই এখন অনুমতি দিচ্ছে না, কেননা তারা অনুসন্ধান করেননি। ইংল্যান্ড দিয়েছে, অনেক দেশই দিয়েছে। ইন্ডিয়াও যদি ইসলামী ব্যাংকে যাতে লাভ ক্ষতির অংশ থাকে যদি তার অনুমতি দেয়, তো ইনশাল্লাহ ইন্ডিয়ার অর্থনীতি অগ্রসর হবে ইনশাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।